হ্যালো আসসালামু আলাইকুম। তাসমিনস ব্লগে আপনাদের সবাইকে আমন্ত্রণ। আশা করছি আল্লাহর অশেষ রহমতে যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। কাছে দূরে যারা দেখছেন শুনছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ, কারণ আপনার ছোট্ট একটি উৎসাহ আমার কঠিন পথ চলাটাকে অনেকটাই সহজ করে তুলছে। শীতের সকালটা অথবা দুপুরটা যখন মেয়ে না ঘুমায় আমি এখানেই অনেকটা সময় কাটাই। আর গরমের দিনে বারান্দায় খুব একটা আসা হয় না, কারণ আমার বাসা টপ ফ্লোর হওয়ার কারণে চারপাশ দিয়ে মনে হয় গরম ঢুকে। আর এই বাসাটায় আলো বাতাসটা একটু কম থাকার কারণে বারান্দাতে খুব একটা আসা হয় না। তাই শীতের পুরোটা শীত জুড়ে আমি এই বাসায় এই বারান্দাটাই বেশ উপভোগ করি। আজ কিছু ওয়াল ডেকোরেশন অর্ডার করেছিলাম অনলাইন থেকে, সেগুলো এসে পড়েছে। ভালোই মনে হচ্ছে, মান দাম অনুযায়ী মোটামুটি ভালোই সব কিছু। আর আমার মেয়েও সেটা দেখে উপভোগ করছে। মেয়েকে নিয়েই আসলে আনপ্যাক করলাম এবং ওকে নিয়ে কিছুক্ষণ খেলবো, এটা নিয়ে খাওয়া দাওয়া শেষ করাবো, তারপর এগুলো লাগাবো। আর আমি মাঝে মাঝে অনলাইন থেকে বিভিন্ন জিনিস অর্ডার করি। আর আমার কাজিনরা আমাকে বলে যে তুমি এত সাহস নিয়ে অর্ডার করো, এগুলো ভালো হয় তো? বিশ্বাস করো আপুরা, ভাইয়েরা যারাই দেখছো তাদের উদ্দেশ্যে বলি, যে কোনো প্রোডাক্ট তুমি যখন সার্চ দিবা কিছুক্ষণ পরপরই দেখা যাবে ওই রিলেটেড জিনিসগুলোই তোমার ফেসবুকে আসতে থাকবে। তো অবশ্যই এখানেও যাচাই বাছাইয়ের অনেক অপশন আছে, যেগুলো আসলে লাইভের মাধ্যমে দেখায় বা প্রোডাক্টগুলোর মানগুলো ভালোভাবে বুঝিয়ে বলে। সেখান থেকে আমি অর্ডার করি এবং যখন দেখি আমার ভালো লাগছে না তখন আমি ডেলিভারি ম্যানকে আমার পেমেন্টটা দিয়ে সেটা বিদায়ও করে দিই। আর মাঝে মাঝে যে ঠকে যায় না সেটা বললে ভুল হবে, অনেক জায়গায় ঠকে যাই। সেদিন দারাজ থেকে একটা জিনিস কিনেছি, আমার কাছে মনে হলো যে মানে টাকাটা আমি একদম পানির মধ্যে ফেলে দিলাম। তো যাই হোক, ঠকে অথবা ঠেকে যেভাবেই হোক শিক্ষাটা পেয়ে গেলাম এবং তার থেকে কিন্তু সচেতনতা তৈরি হলো এখানে। আর এই সচেতনতা থেকে কিন্তু ভুলগুলো আস্তে আস্তে কমে যাবে, তাই না? তো শিক্ষা যে সবসময় ইতিবাচক হবে তাও না, নেতিবাচক ভাবেও কিন্তু আমরা অনেক কিছু শিখে যাই। তো যাই হোক, অনেক জ্ঞানী জ্ঞানী কথা বলে ফেললাম। আমার ছেলে এসেছে, সে একটা গেম উদ্ভাবন করেছে, সেই গেমটা আমাকে বুঝাচ্ছে। মাঝে মাঝে একটু বিরক্তও লাগে যখন একদম ঘুমাতে আসবো বা ঘুমানোর টাইম একটু রেস্ট নিচ্ছি, ঠিক ওই সময় আমার ছেলে এসে হাজির হবে আর এটা ওটা জিজ্ঞাসা করবে। তো মাঝে মাঝে বুঝিয়ে বলি যে বাবা আমি একটু রেস্ট নিব, আর মাঝে মাঝে এত আগ্রহ দেখে কষ্ট হলেও একটু শুনি। আসলে বাচ্চার বড় হওয়াটা যেমন আনন্দের, বড় হতে দেখাটাও সেরকম আনন্দের, এবং ওদের নতুন নতুন উদ্ভাবনগুলো দেখাটাও বাবা মায়েদের কর্তব্য। কিন্তু মাঝে মাঝে শরীর এবং মন সায় দিতে চায় না, তারপরে উঠে দেখতে হয়। অনেক সময় রাগও দেই যে বাবা এখন প্লিজ আমাকে এরকম বিরক্ত করো না। পরে আবার বুঝি যে না, এটা করা উচিত হয় না। তো যাই হোক, তোমাদেরকে বলবো বাচ্চারা যদি খুব আগ্রহ নিয়ে কিছু দেখাতে আসে অবশ্যই আগ্রহ নিয়ে সেটা দেখবা। আজকে আসলে অনেকটা অলস সময় আমি পার করছি, টুকটাক কিছু পেইন্টিং এর কাজ করলাম। তো হঠাৎ করেই ভাবলাম যে একটু মোহাম্মদপুরে চলে যাই। আমার বান্ধবী বলছিল ওখানে খুব সুন্দর একটা ডেকোরেশন পিসের দোকান আছে, তো আজকে ভাবলাম সেটা দেখব এবং ওর বাসাতেও একটু যাব। আর আমার ড্রাইভারও আছে আজকে, কোনো সমস্যা নাই। তো তোমাদেরকে নিয়ে চলে গেলাম একদম সোজা মোহাম্মদপুরে। ঢুকেই আমার এই মিররগুলো চোখে পড়লো। যখন ঢুকেছিলাম তখন ভিডিও ধারণ করতে একদমই ভুলে গিয়েছিলাম, কারণ এ ধরনের সুন্দর জিনিসপত্র দেখলে কার মনে থাকে যে আমার ভিডিও করতে হবে। আর সব থেকে বড় কথা হচ্ছে এই দোকানে খুব মানে পুরনো ধাঁচের কিছু জিনিসপত্র পাবে, এবং আমি বলবো এই দোকানদার যে আছে বা যিনি এর স্বত্বাধিকার সে খুব সাহসিকতার সাথে এই দোকানটা চালাচ্ছে। কারণ বাঁশ, বেত, মাটির জিনিস এ ধরনের জিনিসগুলো নিয়ে কাজ করা খুব কঠিন হয়ে যায়, কারণ আধুনিক যুগের মানুষজন ভাবে এগুলো মনে হয় আধুনিকতার সাথে যায় না। কিন্তু এই দোকানটায় আসলে তোমাকে একদম মাইন্ড চেঞ্জ করে ফেলতে হবে এবং দেখেই বুঝবে যে কত ধরনের সুন্দর সুন্দর জিনিস এখানে আছে। বাঁশ, বেত, কাঠ অথবা মাটি যেটাই হোক সেটা নিয়েই তারা আধুনিকতার ছোঁয়া রেখেই কাজ করছে। আর আমার মতো যারা ঘর সাজানো জিনিস পছন্দ করো বা কাউকে দিতে পছন্দ করো তারা অবশ্যই এখানে চলে আসতে পারো। আধুনিকতাকে মাথায় রেখে যারা আমাদের ঐতিহ্যটাকে ধরে রাখতে চাও তাদের জন্য এই দোকানটা একদম পারফেক্ট। আর প্রত্যেকটা জিনিসের ওখানে দাম লেখা আছে, তোমাদের ঘুরে ঘুরে বারবার দাম জিজ্ঞেস করতেও হবে না। আর এই মিররগুলোর দাম কিন্তু শুরু হয়েছিল 250 থেকে, ছোট আর বড়গুলো এক একটার এক এক দাম। তবে আমি যে মিররটা কিনেছিলাম, আমি দুটো মিরর কিনেছিলাম, একটা ছিল 3500 টাকা আর একটা ছিল 1100 টাকা, যেটা ছিল বেতের। অবশ্যই সেগুলো তোমাদেরকে দেখাবো। এখানে কিন্তু অনেকগুলো লাকি বাম্বো দেখেছিলাম, এটাও ডেকোরেশন পিস হিসেবে ওরা সেল করছে। আর এই কর্নারে ছিল সাইড টেবিল এবং ল্যাম্প এবং সাইড টেবিলগুলোরও আমার কাছে দামগুলো খুব রিজনেবল লেগেছে।
রিজনেবল এর জন্য বলছি 50 টাকা থেকে কিন্তু এখানের দাম শুরু, তারপরে যতদূর কিনতে পারো। আর দোকানটা যখন ঢুকবে তখন তোমাদের মনটা খারাপ হয়ে যাবে, মনে হবে এত ছোট একটা দোকান। আর ভিতরে ঢুকতেই তোমাদের ধারণা একদম চেঞ্জ হয়ে যাবে, তোমাদের মনে হবে এত বড় একটা দোকান, কিন্তু ঢোকার সময় তো সেটা মনে হলো না। তো এখানে খুব সুন্দর আর একটা ইউনিক জিনিস দেখেছি, যেটা হচ্ছে চুড়ির আলমারি। শুধুমাত্র চুড়ি রাখার জন্যই এই আলমারিটা তৈরি করা হয়েছে। এখানে অনেকগুলো চুড়ি রাখতে পারবে। যারা খুব চুড়ি পছন্দ করো বা চুড়ি কালেকশনে রাখো, তাদের জন্য বলবো এটা একটা মাস্ট হ্যাভ প্রোডাক্ট, এবং তোমরা অবশ্যই এটা তোমাদের কালেকশনে রাখতে পারো। যদিও আমি এটার দামটা একদম ভুলে গিয়েছি, সো তোমরা ওদের পেজে নক করতে পারো। আর এ ধরনের জিনিসগুলো কিন্তু সচরাচর সব জায়গায় দেখাও যায় না। টিস্যু বক্স আছে। আমি এই মিররটা নিয়েছি 3500 টাকা দিয়ে। এখানে একটু দাগ ছিল, ওরা ক্লিন করে দিচ্ছে। আর এই সাইডে আমার মেয়ে একটা বিড়াল পেয়ে মহা খুশি। তো আমি ছোটখাটো যে ভিডিওগুলো আপলোড করি, তোমরা সবসময় ঘর সাজানো জিনিসগুলো দেখতে চাও, তার জন্য ছোট্ট করে আজকের ভিডিও করে নিলাম। এখানে যে সাইড টেবিলগুলো বা বাঁশ বেত বা কাঠের যে জিনিসপত্রগুলো আছে, সেগুলোর কিন্তু এক একটা এক এক দাম। আমি এই ডেকোরেশন পিসটা নিয়েছিলাম, আমার কাছে মনে হয়েছে এখানে কাঁচা গাছ অথবা আর্টিফিশিয়াল ফ্লাওয়ার দিয়ে রাখলেও অনেক বেশি ভালো লাগবে। এ ধরনের জিনিসগুলো খুব একটা পাওয়া যায় না দোকানে, তাই এটাও আমার কালেকশনে রাখলাম। আর এই বেতের অনেক ধরনের ডেকোরেশন পিস কিন্তু এখানে পেয়ে যাবা, যেটার দাম শুরু হয়েছে 350 থেকে 1500 টাকা অবধি। আর স্পেসটাও এখানে খুবই ভালো, তোমরা ঘুরে ঘুরে অনেক কিছু দেখতে পারবে। আর এই যে এই মিররটা আমি নিয়েছিলাম, এই মিররটা আমার খুব পছন্দ হয়েছে। আমি ড্রয়িং রুমে আপাতত রেখেছি, যদিও এটা আমি বারান্দায় দিব ভেবেছিলাম। তো সবকিছু মিলিয়ে আমি মোটামুটি অনেকগুলো শপিং করে ফেলেছি। তো আর তোমাদেরও বলছি, যারা এখানে একবার ঢুকবে, কিছু না নিয়ে তোমরা বের হতেই পারবে না। অনেক ধরনের ভিডিওই তো আমরা করি, অনেক জায়গায় ঘুরি দেখি, কিন্তু সত্যি এই দোকানটা আমার কাছে খুবই ভালো লেগেছে। দোকানটা এসে কিছু কিনো আর না কিনো, একবার ঘুরে যেতে পারো, কারণ তোমার মনটা অবশ্যই ভালো লাগবে। কারণ আমরা যারা মেয়েরা আছি, যারা একটু ঘর গোছাতে পছন্দ করি অল্প দামে, অথবা স্বামীর কাছ থেকে কিছু টাকা সেভ করে সেই টাকাটা দিয়ে আমরা চাই যে আমরা আমাদের ঘরটাকে সুন্দর মনের মতো করে সাজাবো। প্রতিটা মেয়েরই এরকম চাওয়া থাকে। তো আমি আমার আর তোমাদের চাওয়াগুলোকে এক করে মাঝে মাঝে এই ধরনের ভিডিওগুলো আপলোড করি, এবং তোমাদেরকে ঠিকানাগুলো জানিয়ে দেওয়ার চেষ্টা করি, যাতে তোমরা ঘুরে আসতে পারো, কিনো আর না কিনো, দেখলেও কিন্তু মনের অনেক শান্তি। এই সোফা সেটগুলো অনেক সুন্দর, যদি এরকম একটা সোফা সেট আমি বানিয়ে নিয়েছি। এটা কিন্তু উঠিয়ে অনেক কিছু রাখা যাবে, প্রয়োজনীয় জিনিসপত্র এই সোফা সেটগুলোর ভিতরে রাখা যাবে। এগুলো 5500 থেকে স্টার্ট হয়েছে। তোমরা এসে ঘুরে দেখে মনের মতন যে কোনো একটা কালেকশনে রাখতে পারো। আর একটু ঠিকানাটা তোমাদের মাঝখানে বলে দেই, এটা হচ্ছে মোহাম্মদপুর প্রাণকেন্দ্র শিয়া মসজিদ। শিয়া মসজিদের পাশ দিয়ে সোজা ঢুকে মিনা বাজারের অপোজিটে, মিনা বাজারের অপোজিটে স্মার্ট হ্যান্ডিক্রাফটস এই দোকানটা। আর যারা মোহাম্মদপুরবাসী আছে তারা তো অবশ্যই জানে। এখানে ঘড়ির কালেকশন আমি মনে হয় ভিডিও করেও শেষ করতে পারবো না। দেখো কি পরিমাণ ঘড়ির কালেকশন আছে, এগুলোও কিন্তু এক একটা এক এক দাম। 150 টাকা থেকে কিন্তু ঘড়ির কালেকশনটা শুরু। এই যে আমি একটু দেখিয়ে দিলাম স্মার্ট হ্যান্ডিক্রাফটস, ঠিকানাটাও কিন্তু বলে দিলাম। আর আজকের ভিডিওটা এখানে শেষ করতে চাচ্ছি। এ ধরনের ভিডিও যারা পছন্দ করো, তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো, পাশে থাকা বেল বাটনটি অন করে রাখতে পারো। আর যদি কোনো কারণে আমার ভিডিওটি এতটুকু ভালো লেগে থাকে, আমাকে বন্ধু করে তোমাদের পাশে রাখতে পারো। আর এর জন্য কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। তোমরা সবাই ভালো থাকো, আজকে এখানেই শেষ করছি। ইনশাল্লাহ দেখা হবে। আল্লাহ হাফেজ।